আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা শুনব এমন তিনটি সত্য ঘটনা যেখানে জিন এসেছে কখনো সাপের রূপে, কখনো ভয়ঙ্কর কালো জন্তুতে, কখনো আবার মসজিদের মিম্বার অবধি উঠে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। এগুলো কেবল গল্প নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটিত অলৌকিক বাস্তব ঘটনা, যা সাহাবীগণ নিজের চোখে দেখেছেন এবং বর্ণনা করেছেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি নববিবাহিত সাহাবী ও সাপরূপী জিন হত্যার ঘটনা দিয়ে। হযরত হিশাম বিন জুহুরার গোলাম হযরত আবু সাইব রহমতুল্লাহ বর্ণনা করেন, একবার আমি হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর ঘরে গেলাম। দেখলাম তিনি নামাজ পড়ছেন। আমি শান্তভাবে বসে তার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। এমন সময় ঘরের এক কোণে ঝুলানো খেজুরের কাঁদিতে নড়াচড়া লক্ষ্য করলাম। ভালো করে তাকাতেই বুঝলাম সেটা একটি সাপ। আমি তৎক্ষণাৎ সেটাকে মারতে উদ্যত হলাম। এ সময় হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাতের ইশারায় তাকে বসে থাকতে বললেন। নামাজ শেষে তিনি ঘরের একটি কামরার দিকে ইশারা করে বললেন, তুমি কি ওই কামরাটি দেখতে পাচ্ছ? আমি বললাম, জি, দেখতে পাচ্ছি। তিনি বললেন, ওই কামরায় আমাদের এক যুবক সাহাবী থাকতেন। সম্প্রতি তার বিয়ে হয়েছিল। সেই সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে যাচ্ছিলাম। যুবকটি দুপুরবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তার নতুন স্ত্রীর কাছে যেতেন। একদিন তিনি অনুমতি চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ অস্ত্র সঙ্গে নিয়ে যাও, আমি তোমার ব্যাপারে বনু কুরাইজার দিক থেকে শঙ্কিত। যুবক সাহাবী নিজের নেজা, বর্ষা জাতীয় অস্ত্র নিয়ে রওনা হলেন। বাড়ির কাছে পৌঁছে তিনি দেখলেন নতুন বউ ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মনে প্রবল অশুভ সন্দেহ জাগল। রাগে গর্জনে তিনি বর্ষা নিয়ে স্ত্রীর দিকে ঝাঁপিয়ে পড়লেন। স্ত্রী চিৎকার করে বলল, বর্ষা, সামলে নাও, আমাকে মারার আগে ঘরে গিয়ে দেখো কে আমাকে বাইরে বের হতে বাধ্য করেছে। যুবক ঘরে ঢুকে দেখলেন বিছানার ওপর এক বিশাল সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। তিনি দ্বিধা না করে নেজাহ নিয়ে সাপটির ওপর তীব্র আঘাত করলেন। তারপর সেটাকে তুলে দেয়ালে আছাড় মারলেন, কিন্তু সাপটিও পাল্টা আক্রমণ করল। দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হল। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা জানি না যুবকটি আগে মারা গেল নাকি সাপটি আগে মারা গেল। এরপর সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনাটি জানালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করুন যেন তিনি আমাদের সাথীকে জীবিত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সাথীর জন্য ক্ষমা প্রার্থনা করো। তারপর তিনি বললেন, মদিনার কিছু জিন মুসলমান হয়েছে। তোমরা যখন বাসায় সাপ দেখবে তাকে 3 দিন সময় দেবে বের হয়ে যাওয়ার জন্য। যদি 3 বার সতর্ক করার পরও সে সামনে আসে তবে তাকে হত্যা করবে, কারণ যে ফিরে আসে সে শয়তান। আরও একটি হাদিসে এসেছে, মানুষের ঘরেও জিন থাকতে পারে, তাকে 3 বার সতর্ক করো, যদি চলে যায় ভালো, আর যদি না যায় তাকে হত্যা করো, কারণ সে কাফের জিন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি বাড়ির উঠানে বসেছিলাম। হঠাৎ আমার স্ত্রী একজন দূত পাঠালেন, আমাকে ভিতরে ডাকলেন। তিনি উদ্বেগ নিয়ে ভিতরে গেলেন। স্ত্রী ইশারা করে বললেন, ওই দেখো একটা সাপ। আমি যখন বাইরে বাগানে প্রাকৃতিক কাজ করতে গিয়েছিলাম তখনও এটাকে দেখেছিলাম, পরে অদৃশ্য হয়ে যায়। এখন আবার এটাকে দেখছি, আমি এটাকে চিনতে পেরেছি, একই সাপ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আল্লাহর হামদ সানা করে বললেন, তুমি আমাদের কষ্ট দিয়েছ, আল্লাহর কসম, আবার যদি তোমাকে দেখি তোমাকে আমি হত্যা করব। এই কথা শুনে সাপটি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। তারপর বাড়ির প্রধান দরজা দিয়ে বের হল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একজনকে বললেন, দেখো তো সাপটি কোথায় যায়। লোকটি পিছন পিছন অনুসরণ করল। শেষ পর্যন্ত সাপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করল। মিম্বারের কাছে এসে মিম্বারে উঠল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এটা ছিল সাপরূপী জিন। রুবাইয়ে বিনতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহার ভয়াবহ অভিজ্ঞতা। হযরত হাসান বিন হুসেইন রহমতুল্লাহ বলেন, একবার আমি সাহাবিয়া রুবাইয়ে বিনতে মুয়াজ রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু জানতে গিয়েছিলাম। তিনি বললেন, একদিন আমি আমার বসার ঘরে বসেছিলাম, হঠাৎ দেখি ঘরের ছাদ ফেটে গেল। তারপর একটি ভয়ানক প্রাণী, উট বা গাধার মতো কালো রঙের এক দুর্দান্ত চেহারার জন্তু আমার উপর পড়ে গেল। জীবনে এত ভয়ঙ্কর কিছু
কিছু কখনো দেখিনি। জন্তুটি তাকে ধরতে কাছে আসছিল। ঠিক সেই মুহূর্তে একটি চিরকুট বা কাগজের টুকরো ওপর থেকে নেমে এলো। জন্তুটি চিরকুটটি খুলে পড়ল। তাতে লেখা ছিল, আকবের পক্ষ থেকে বার্তা, নেককার পিতামাতার পবিত্র কন্যার উপর কোনো ধরনের অত্যাচার করার অনুমতি নেই। এই লেখা পড়ার সঙ্গে সঙ্গে জন্তুটি ফিরে গেল এবং যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। রুবাইয়ে রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি নিজের চোখে তার বের হয়ে যাওয়া দেখেছি। তারপর তিনি সেই চিরকুটটি হাসান বিন হুসেইন রহমতুল্লাহকে দেখালেন, যা তখনও তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। পৃথিবীতে মানুষের উপলব্ধির বাইরে অনেক অদৃশ্য জগৎ আছে, জিন, ফেরেশতা, অদ্ভুত সব ঘটনা, যা আমাদেরকে সবসময় আল্লাহর প্রতি ভয়, তাওহীদের দৃঢ়তা এবং নেক আমলের দিকে আহ্বান করে। আমরা যেন সবসময় আল্লাহর স্মরণে থাকি, অপশক্তি থেকে রক্ষা পেতে কুরআন সুন্নাহ অনুসরণ করি এবং নামাজ দোয়ার মাধ্যমে নিজেদের ঈমানকে শক্ত রাখি। আজকের এই রহস্যময় ও শিক্ষণীয় ঘটনার আলোচনাটি এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাকে ভালো লেগে থাকে, কিছু শিখতে পারেন বা নতুন কোনো রহস্য জানতে পারেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি ভিডিওতে নিয়ে আসি আপনাদের জন্য ইসলামিক রহস্যময় ঘটনা, জিন পরি সম্পর্কিত সত্য কাহিনী, পাশাপাশি ইতিহাস, আখলাক ও ঈমান বৃদ্ধির গল্প। ভিডিওটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যদেরও এই জ্ঞান ও উপদেশ পৌঁছে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন।